রাজ্যে বিজেপির সরকার গঠনের পর থেকেই প্রতিটি বুথে বুথে ধুমধাম করে পালিত হচ্ছে বিজয় উৎসব। ডিজে বাজিয়ে এবং ব্যান্ড পার্টি নিয়ে চলছে বিজয় মিছিল। আর সেই রীতি অনুযায়ী রবিবার ময়নাগুড়ি ব্লকের পশ্চিম শালবাড়ি 16/166 নম্বর বুথে বিজেপির বিজয় মিছিল করা হয়। এদিন বিজয় মিছিলে স্বতঃস্ফূর্তভাবে পা মেলান দলের সকল কর্মী সমর্থকেরা। মিছিলে বিজেপির মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ডিজে এবং ব্যান্ড পার্টি নিয়ে মিছিল করে গোটা বুথ পরিক্রমা করেন তারা। গেরুয়া আবিরে অকাল হোলিতে মেতে ওঠেন 8 থেকে 80 সকলেই। মিছিল শেষে মাছ, চিকেন সহ ভাত, ডাল এবং সবজি দিয়ে সকলের জন্য ছিল ভুরি ভোজের আয়োজন। বিজয় মিছিলে সামিল সকল নাগরিক নতুন সরকার ঘোষিত জনকল্যাণমূলক প্রকল্প সহ বিভিন্ন সিদ্ধান্তে খুশি বলে জানিয়েছেন। পাশাপাশি কর্মসংস্থান সহ রাজ্যের সকল স্তরের উন্নয়নে প্রত্যাশী সকলে। এই মুহূর্তে ময়নাগুড়ির দিকে আমাদের নজর রয়েছে। ময়নাগুড়িতে বিজেপির মেগা বিজয় মিছিল, যেমনটা জানাচ্ছিলাম। এই মুহূর্তে ময়নাগুড়ির দিকে আমাদের নজর রয়েছে। যেমনটা জানাচ্ছিলাম, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই প্রতিটি বুথে বুথে ধুমধাম করে পালিত হচ্ছে বিজয় উৎসব। এই মুহূর্তে ময়নাগুড়ির চিত্র আপনাদের দেখাচ্ছি। সেখানে বিজেপি কর্মী সমর্থকেরা একেবারে বিজয় মিছিলে সামিল হয়েছেন। 8 থেকে 80 সকলেই এই বিজয় মিছিলে অংশগ্রহণ করছেন। রীতিমতো অকাল হোলিতে মেতে উঠেছেন বিজেপি কর্মী সমর্থকেরা। ডিজে বাজিয়ে ব্যান্ড পার্টি নিয়ে চলছে বিজয় মিছিল। আর সেই রীতি অনুযায়ী রবিবার ময়নাগুড়ি ব্লকের পশ্চিম শালবাড়ি 16/166 নম্বর বুথে বিজেপির বিজয় মিছিল করা হয়। এদিন বিজয় মিছিলে স্বতঃস্ফূর্তভাবে পা মেলান দলের সকল কর্মী সমর্থকেরা। মিছিলে বিজেপির মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি কনক অধিকারী। কনক, ঠিক কি জানতে পারছো বিজেপি কর্মী সমর্থকেরা এই মুহূর্তে কতটা উচ্ছ্বসিত? একেবারে বর্ষা, তোমাকে যেমনটা জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা উপস্থিত ময়নাগুড়ি বিধানসভার পশ্চিম শালবাড়ি এলাকায়, যেখানে 116 এই বুথে কিন্তু একটা বিজয় উল্লাসে কিন্তু করছেন। একেবারে আমরা এই মুহূর্তে এই এলাকায় যারা বুথ কিভাবে করছেন, কোথায় শুরু করলেন? এটা আমরা আমাদের এই থেকে শুরু করলাম, মানে কোথায় শেষ করবেন, কিভাবে পালন করছেন? শেষ করবো আমাদের একদম দক্ষিণ সভাবাড়ি থেকে আমরা শেষ করবো। মানে এই যে বিজেপির পক্ষ থেকে গঠন হওয়ার পরে একাধিক প্রকল্প মহিলাদের জন্য, কি বলবেন? শুনেন, এটা হচ্ছে আমাদের সরকার যেটা পরিকল্পনা বা যেটা সংকল্প করছে, সেটা হচ্ছে রাজ্যের উন্নয়ন, দেশের উন্নয়ন, মহিলাদের উন্নয়ন এবং সমাজের উন্নয়ন। এই উন্নয়নকে উপেক্ষা করে বা সামনে রেখে আজকে এই জয়। হ্যাঁ, আর এই জয়ের জন্যই আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টি মানে ছায়ায় আজকে এত জনসমুদ্র এই উল্লাসকে বা এই উন্নয়নকে সামনে রেখেই আজকে এই জনসভা। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে এই যে সরকারি যে বাস ফ্রি, কতটা সুবিধা হবে মহিলাদের ক্ষেত্রে, কি বলবেন? এটা তো মহিলাদের পক্ষে 90% বা 99% সুবিধা বলা যায়। কারণ হচ্ছে যারা মহিলা আজকে এখান থেকে কলকাতা যাবে বা শিলিগুড়ি যাবে, জলপাইগুড়ি যাবে, তাদের জন্য সংরক্ষিত একটা সিট থাকবে।
হ্যাঁ, তাদের জন্য ভাড়ার কোনো ব্যাপার থাকবে না। মানে মানে এই হ্যাঁ, যে আয়ুষ্মান ভব এই যে কার্ডটা যে মানুষের যে সমস্ত অসহায় ব্যক্তিদের জন্য কার্ডটা, সেই কার্ডটা কিভাবে দেখছেন এই প্রকল্পটাকে? এটা তো আজকে বিশেষ করে যারা নিম্নবিত্ত শ্রেণী তাদের জন্য তো এটা বিশাল মানে সুখবর। আজকে আমরা অনেকে মানে নিম্নবিত্ত লোক যারা মানে পয়সার অভাবে আমরা ভালো চিকিৎসা দিতে পারছি না, হয়তো পয়সার অভাবে আমরা ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ বা কলকাতা গিয়ে, মুম্বাই গিয়ে চিকিৎসা করতে পারতেছি না। আজকে যদি এই আয়ুষ্মান ভারত আরো 5 বছর আগে চালু হইতো, তাহলে আজকে আমাদের এখানকার জনগণ আরো অনেক উন্নত হইতো। বিশেষ করে ময়নাগুড়ি ক্ষেত্রে বলবো, যেহেতু আমরা ময়নাগুড়ি বিধানসভা, তো ময়নাগুড়ি বিধানসভার জন্য কিভাবে উন্নয়ন করবেন আর কি ভাবছেন ময়নাগুড়ির জন্য? ময়নাগুড়ি বিধানসভার জন্য যেটা সার্বিক ডেভেলপমেন্ট সেটা তো হবেই, তা বাদেও এখানে যে আমাদের ভারতবর্ষ মানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটা তীর্থস্থান রয়েছে, বাবা জম্পেশ পীঠ, সেটাকে এবং পাশাপাশি এখানে রয়েছে হ্যাঁ, এই সমস্ত মানে যে সমস্ত মানে এটাকে একটা ট্যুরিজম এরিয়া হিসাবে মানে তৈরি করার জন্য পরিকল্পনা নিয়েছে। হ্যাঁ, এইটাই ভবিষ্যতে রূপান্তরিত হওয়ার জন্য আর কি আমরা। এই বুথের কত নম্বর বুথে এই মিটিং করছেন, আর আপনার নাম আর পরিচয়টা যদি বলুন? এটা হচ্ছে 16-167 নং বুথ, পূর্ব শালবাড়ি 16-167 নং বুথের আমি উত্তর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট নিকুঞ্জ রায়। ধন্যবাদ। একেবারে তোমাকে যেমনটা জানিয়ে রাখি যে এই এই যে মিছিল, এই মিছিলটি শুরু হয়েছে, এই ভোটের সমস্ত এলাকা কিন্তু এই পরিদর্শন করছেন। পরিদর্শন করে শেষে এই যেখানে বুথ কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে কিন্তু শেষ করবেন বর্ষা। আর যেমনটা জানিয়ে রাখি, ময়নাগুড়ির ক্ষেত্রে ময়নাগুড়ির উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরের জন্য প্রায় 50 কোটি টাকা অনুদান দিবেন বলে জানা যাচ্ছে, এমনটাই দলীয় সূত্রে বর্ষা। কারণ সেখানে আরো বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা এই মিছিলে পা মিলিয়েছেন, তাদের সঙ্গে কথা বলো। কনক, সেখানে আরো বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা মিছিলে পা মিলিয়েছেন, তাদের সঙ্গে কথা বলো, তারা ঠিক কতটা আনন্দিত? একেবারে বর্ষা, আমরা যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এই যে বিজয় মিছিল করছেন, কতটা উৎসাহ আপনারা? আমরা 15 বছর ধরে অপেক্ষা করার পরে আজকে সেই বিজয় মিছিল করতে পারছি। আমরা খুবই আনন্দিত, কারণ আমাদের অত্র এলাকাতেই আছে জল্পেশ মন্দির। এটা কথা হয়েছে 50 কোটি টাকা জল্পেশ মন্দিরকে দেওয়া হবে, সেই নিয়ে আমাদের মিটিং ডেকেছিল, বা আবার মিটিং হবে। সেই মিটিং আমরা অত্র এলাকার সার্বিক দল মত নির্বিশেষে কত মানুষের যারা আগে তাদেরকে আমরা সুযোগ এবং কোনো ধরনের মানে পক্ষপাতিত্ব করা হবে না বা কোনো ধরনের গন্ডগোল করা হবে না, এই উদ্দেশ্যে নিয়ে আমরা আজকে বিজয় মিছিল করছি। কি বলবেন মহিলাদের ক্ষেত্রে একাধিক প্রকল্প কতটা সুবিধা হবে মহিলাদের ক্ষেত্রে? এই জন্য যদি দেখলো একজন মানুষ বেঁচে থাকার জন্য মিনিমাম 100 টাকা গ্রামের মানুষের দরকার, সেই জন্য 3,000 টাকা আমরা করেছি। এইটা পাবে লোক বিশ্ব ভারতের জনগণনা হয়েছে। আমার 2,000 টাকা করে পাবে, বেকারদের জন্য 3,000 টাকা করা হয়েছে। এগুলো আমাদের কি ভাবছেন মহিলাদের ক্ষেত্রে কি উপকার হবে এই প্রকল্পের জন্য? সেটাও পাবে।
একসঙ্গে মানুষ থেকে একসঙ্গে একসঙ্গে আসতে পারে। এরকম দেখা গেল আমরা সুযোগ না নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ওই মহিলারা আমাদেরকে ভোট দিয়েছে, সেই জন্য আমরা মহিলাদের কাছে কৃতজ্ঞ। ময়নাগুড়ি বিধানসভায় কতটা আশা করেছেন আর কতটা ফলস্বরূপ হয়েছে? আমার যেটা আশা ছিল 30 থেকে 40,000 ব্যবধান হবে, এটা হিসাব করেছিলাম, কিন্তু দেখা গেল সেখানে 55,000 ভোট বেশি পেয়েছে। হ্যাঁ, কি বলবেন এই যে জয়, কি বলবেন মানুষের? এই জয়টা হচ্ছে হিন্দু সমাজের জয়, হিন্দু অস্তিত্ব বিপন্ন হচ্ছিল, সেই জন্য সমস্ত হিন্দুরা ভেবেছে যে দল আমরা পরেও করতে পারবো, কিন্তু আগে বেঁচে থাকতে হবে। কারণ সাধ্যেরগঞ্জ, কাণ্ড, ইকবালপুর, মমিনপুরের যে হিন্দুদের নির্যাতন, তাদের বাড়িঘর ভাঙা হয়েছে, তাদেরকে লক্ষ্মী পূজার দিন তাড়িয়ে দেওয়া হয়েছে বাড়িঘর ভেঙে, সেইটার প্রতিশোধ এইবার মানুষ দিয়েছে। এবং তারা আগে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য তারা চেষ্টা করছে, তারপরে দলকে কোনটা করবে। আমার যে ধারণা, কেউ ভারতীয় জনতা পার্টি থেকে উঠবে না, কারণ সেটি যে আমার ইন্দু মহারাজ বলেছেন যে গুজরাটে 100 বছরও বিজেপিকে দাঁড়াতে পারবে না। আমার আশা, আমরা যদি সঠিকভাবে কাজ করি তাহলে এখানে 50 বছরও বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে করাতে পারবে। ধন্যবাদ। বেশ, ধন্যবাদ কনক। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে আমাদের ময়নাগুড়ির দিকে নজর রয়েছে। সেখানে একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি ছিল কনক অধিকারী। একেবারে গ্রাউন্ড জিরোর চিত্র কি বলছে সেই চিত্র তুলে ধরলো। তবে সেই মিছিল শেষে মাছ থেকে শুরু করে মাংস, ডাল, ভাত, সবজি দিয়ে সকলের জন্য ছিল ভুরি ভোজের আয়োজন। বিজয় মিছিলে সামিল সকল নাগরিক নতুন সরকার ঘোষিত জনকল্যাণমূলক প্রকল্প সহ বিভিন্ন সিদ্ধান্তে খুশি বলেই জানিয়েছেন। পাশাপাশি কর্মসংস্থান সহ রাজ্যের সকল স্তরের উন্নয়নে প্রত্যাশী শহরে।